দর্শক স্বাগত জানাচ্ছি রাজধানীর কারণ বাজার থেকে। আমি ঠিক সিএ ভবনের সামনে এই মুহূর্তে রয়েছি। আমরা দেখছি যে সিএ ভবনের সামনে যে সিএ সদস্য যারা রয়েছেন, অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা রয়েছেন, তারা কিন্তু এই সিএ সদস্যরা কিন্তু আজকে যে ইসরায়েলের যে বর্বরতা হামলা বা যে নৃশংস হামলা চালাচ্ছে ফিলিস্তিনে, সেই হামলার এগেনস্টে কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন এবং হামলার প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন। তারা এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় হাজারের মতো সদস্য কিন্তু তারা এখানে এসেছেন, এসে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে তারা যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কর্মসূচি কিন্তু তারা আসলে পালন করছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই যে সিএ ভবন এলাকা, সেই সিএ ভবন এলাকাতে এই মুহূর্তে কিন্তু তারা যে জেনোসাইড চালানো হচ্ছে, অর্থাৎ ইসরায়েলের তরফ থেকে যে বর্বর হামলা চালানো হচ্ছে, সেই হামলার প্রতিবাদে কিন্তু এখানে তারা দাঁড়িয়েছেন। এবং আমরা অনেকের হাতে দেখছি যে আসলে ইসরায়েলি যেসব পণ্য রয়েছে, সেই সকল পণ্যকে আসলে তারা বয়কটের জন্য আসলে ডাক দিয়েছেন এবং সেই তাদের হাতে কিন্তু আসলে সেই যে পণ্যের তালিকা, সেই পণ্যের তালিকা নিয়ে কিন্তু তারা আসলে এখানে দাঁড়িয়েছেন। আমরা এখানে দেখছি যে সিএ সদস্যরা যারা রয়েছেন, তারা কিন্তু এই সিএ ভবনের সামনে একেবারে যে পুরো এলাকাটা, অর্থাৎ সিএ ভবনের সামনে কারণ বাজার মেট্রো স্টেশনের সামনে যে জায়গাটি, সেই জায়গাটিতে তারা অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে কিন্তু তারা তাদের মতো করে আসলে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু তারা পালন করছেন। আমরা এও দেখছি যে ফিলিস্তিনের পক্ষে এবং যে জেনোসাইডে ইসরায়েল চালিয়েছে, সেই জেনোসাইডের বিপক্ষে কিন্তু নানান স্লোগান কিন্তু তারা আসলে তুলছেন এবং ইসলামের পক্ষে নানান ধরনের যে স্লোগান, সেই স্লোগান কিন্তু আসলে তারা তুলছেন। তারা আসলে এও প্রশ্ন তুলছেন যে জাতিসংঘ আসলে কি ভূমিকা পালন করছে। অর্থাৎ আমরা দেখি যে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যে পান থেকে চুন খুসলেই যে ধরনের ভূমিকা জাতিসংঘ নেয়, সেই ক্ষেত্রে ইসরায়েলের ক্ষেত্রে আসলে তারা কি ধরনের ভূমিকা নিচ্ছে, সেই বিষয়টি কিন্তু আসলে তারা বারবার আসলে তাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের মধ্য দিয়ে কিন্তু আসলে উঠে আসছে। আমরা এখানে দেখছি যে শত শত যেই সিএ সদস্য যারা রয়েছেন এবং যারা শিক্ষানবিশ রয়েছেন, তারাও কিন্তু এখানে আসলে সিনিয়র জুনিয়র, অর্থাৎ জ্যেষ্ঠ থেকে শুরু করে অনুজ যারা রয়েছেন, তারা সকলে কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন এবং তাদের এই যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি কিন্তু এখানে চলছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে আয়োজক যারা রয়েছেন, তারা কিন্তু আসলে বিভিন্ন ধরনের আয়োজন আসলে তারা করছেন। আমরা এই মুহূর্তে একজন আয়োজকের সাথে কথা বলতে চাই, তার কাছ থেকে জেনে নিতে চাই যে আজকে এখানে কতজন সদস্য, সিএ সদস্য কিংবা শিক্ষানবিশ শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের এই অবস্থানের কারণটা আসলে কি। জি, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই আন্দোলনে আমরা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বৃন্দ সদস্য, আইসিবির সম্মানিত সদস্য আছে প্রায় 300-র মতো, আর আমাদের যারা পড়াশোনা করছে পাইপলাইনের ছাত্র ছাত্রী আসছে, তারা 1000-এর উপরে আসছে। তাছাড়া ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমসের একজন প্রফেসরের নেতৃত্বে একটা কারেন্ট স্টুডেন্ট অফ দ্য ঢাকা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে এই মানববন্ধনে অংশগ্রহণ করছেন। থ্যাংক ইউ সবাইকে। আমরা চাই ফিলিস্তিনিতে কোনো ধরনের যুদ্ধ হবে না, শান্তি, এবং এই জন্য আমরা যেখানে যেভাবে পারি, আমাদের ঘরে বসে হোক, আমরা বাইরে এসে হোক, ফিলিস্তিনিকে আমরা আমাদের মানবিক যে সমর্থন সেটা দিয়ে যাব। এখন আমরা কি করতে পারি? আমরা ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করতে পারি। তাদের যে যুদ্ধের যে ফান্ডিং আছে, সেই জায়গাগুলোতে আমরা সেগুলোকে বন্ধ করে দিতে পারি। তো আমরা সবার দেশবাসী এবং সারা পৃথিবীবাসীর কাছ থেকে আমাদের একটাই আবেদন, এই মানবতার যে শত্রু আছে তাদেরকে নিপাত যাওয়ার জন্য, নিধন করার জন্য আমরা আমাদের মনের এবং আমার প্রাণের সর্বোচ্চটুকু দিয়ে দিতে চাই। যেহেতু আমরা সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করে রক্ত দিতে পারছি না, আমরা আমাদের সর্বোচ্চ ঘৃণা এবং তাদেরকে আমরা বয়কট করব যেখানে পাবো সেখানেই। আলহামদুলিল্লাহ। আমি একটু বিষয় আপনার কাছে জানতে চাই যে জাতিসংঘ দক্ষিণ এশিয়ার ব্যাপারে অনেক বেশি তারা অ্যাক্টিভ, কিন্তু গাজার বিষয়ে তারা কেন নিশ্চিত? আর আরেকটি বিষয় হচ্ছে যে মুসলিম বিশ্ব, অর্থাৎ মুসলিম যে দেশগুলো আরবের, তারা কেন আসলে নিশ্চিত হচ্ছে? এখানে কি রাজনৈতিক কোনো বিষয় রয়েছে? আমরা এটা দীর্ঘদিনের এই যুদ্ধ, আজকে এটা গাজার এই যুদ্ধটার প্রায় 50 বছর ধরে এই গাজাবাসীকে নিধন চলছে, ফিলিস্তিনিবাসীকে নিধন করে পৃথিবীতে
থেকে তাদের মানচিত্র নিশ্চিত করার যে পরিকল্পনা, এটা অনেক সুদৃঢ় পরিকল্পনা। তো এই যুদ্ধে জাতিসংঘের ভূমিকা আমাদেরও প্রশ্নবিদ্ধ করেছে। আমরা চাই আর জাতিসংঘ নীরব না থাকুক, ঘুমিয়ে না থাকুক, তারা ঘুম থেকে জেগে উঠুক, তারা মানবতার পাশে দাঁড়াক। শত্রু যত বড়ই হোক না কেন, মানবতার শত্রু টিকবে না। সবার উপরে আল্লাহ আছে, আমরা আমাদের সর্বোচ্চটা আমরা দিয়ে দিব। আমরা গাজাবাসীর পাশে আছি, ফিলিস্তিনিবাসীর পাশে আছি। আমরা বাংলাদেশের জনগণ সব সময় মুসলিম হিসাবে আমার ভাই ফিলিস্তিনিদের পাশে আমরা আছি। আমরা চাই জাতিসংঘ অতি দ্রুত ব্যবস্থা নিয়ে এই যুদ্ধ বন্ধ করুক। দর্শক বলছিলেন যে একজন সংগঠক ওবায়েদ, তিনি আসলে আমাদেরকে বলছিলেন যে এই আজকের যেই কর্মসূচি, অর্থাৎ এই কর্মসূচিতে কিন্তু হাজারেরও অধিক জনতা এখানে অংশগ্রহণ করেছেন এবং এই আজকে যারা সিএ সদস্য রয়েছেন, এরকম প্রায় 300 সিএ সদস্য কিন্তু এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং এর পাশাপাশি হাজারেরও বেশি শিক্ষানবিশ শিক্ষার্থী তারা কিন্তু এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংহতি প্রকাশ করে কিন্তু তাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছেন তারাও কিন্তু আসলে সংহতি প্রকাশ করে এই আন্দোলনে তাদের সাথে আসলে সংহতি প্রকাশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে সিএ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে অর্থাৎ সিএ সদস্য যারা রয়েছেন তারাও এখানে অবস্থান নিয়েছেন এবং যারা শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন। এই আজকে যে ইসরায়েলের বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড কিন্তু তাদের হাতে দেখা যাচ্ছে, স্টপ জেনোসাইড ইন গাজা, এই ধরনের প্ল্যাকার্ড। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে উই উইল সাপোর্ট গাজা টিল আওয়ার লাস্ট ব্রেথ, অর্থাৎ যে শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত গাজাকে যে সমর্থন দিয়ে যাওয়া, সেই সমর্থন কিন্তু বাংলাদেশের যারা মুসলিম রয়েছেন কিংবা অমুসলিম রয়েছেন, যারা মানবতায় বিশ্বাস করেন এমন লোকজন যারা রয়েছেন, তারাও কিন্তু এই ধরনের যে তারাও কিন্তু এই ধরনের বিষয়গুলো, প্ল্যাকার্ডগুলো আসলে হাতে নিয়ে লিখে, হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে এখানে এসেছেন যে জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত গাজার পাশে থাকবেন, এমন একটি প্ল্যাকার্ড নিয়ে এসেছেন একজন। তার সাথে আমরা একটু কথা বলতে চাই যে যেখানে পুরো বিশ্ববাসী সরব, সেখানে জাতিসংঘ কেন নীরব? আমরা এটাই জবাব চাই। আমরা আজকে সিএ কমিউনিটির পক্ষ থেকে এখানে একত্র হয়েছি যে ফিলিস্তিনে এরকম একটা হত্যাকাণ্ড চলতেছে, মানে অমানবিকভাবে, এগুলোরই আমরা বিচার চাই। এগুলোর সবগুলোর কোশ্চেনই আমাদের জাতিসংঘের কাছে থাকবে। আসলে তিনি আসলে তার মতো করে ব্যাখ্যা করছিলেন যে এই যে সরবতা, অর্থাৎ গাজাবাসী পক্ষে যেখানে সবাই অবস্থান নিয়েছেন, সেখানে জাতিসংঘ কেন এরকম নিশ্চুপ ভূমিকা, সেই কথাটি কিন্তু আসলে তারা জানার জন্য আসলে প্রশ্ন রেখেছেন। অর্থাৎ জাতিসংঘের প্রতি কিন্তু তারা আসলে প্রশ্ন রাখছেন যে কেন আসলে জাতিসংঘ নীরব, সেই প্রেক্ষাপটটি কিন্তু আসলে তারা আসলে বলছেন। দর্শক, আপনারা দেখছেন যে শত শত যে সিএ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন, এসে কিন্তু তারা আসলে তাদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড আমরা দেখতে পাচ্ছি। সেই প্ল্যাকার্ড নিয়ে কিন্তু আসলে তারা যে ফিলিস্তিনের পক্ষে যে অবস্থান, সেই অবস্থান কিন্তু আসলে তারা নিচ্ছেন এবং সেই তাদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু আসলে ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে, এই একেবারে স্পষ্ট হয়ে উঠেছে। এবং বাংলাদেশের অসংখ্য জনতা কিন্তু আসলে আজকে এই যে ফিলিস্তিনেতে যে বর্বরতা চালানো হয়েছে, সেই বর্বরতার বিরুদ্ধে অবস্থান নিয়ে কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন। জড়ো হয়ে তারা তাদের মতো করে যে ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করে, সেটি কিন্তু আসলে তারা পালন করছেন। দর্শক, আমি রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে জানার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বেশ কয়েকজন নারী সদস্য যারা রয়েছেন, অর্থাৎ সিএ কিংবা শিক্ষানবিশ যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন এবং এই যে
অবস্থান, সেই অবস্থানের মধ্য দিয়ে কিন্তু তারা আসলে যে ফিলিস্তিন বিরোধী অর্থাৎ ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের যে বর্বরতা, সেই বর্বরতার বিরুদ্ধে কিন্তু তারা অবস্থান নিয়ে কিন্তু এখানে তারা দাঁড়িয়েছেন। এবং তাদের যেই প্রত্যাশা, সেই প্রত্যাশা হলো যে জাতিসংঘ সহ বিশ্ব মানবতার যত কর্মী রয়েছে অর্থাৎ হিউম্যান রাইটসে যারা কাজ করেন, তাদের যেই তৎপরতা অর্থাৎ তাদের হস্তক্ষেপ এবং তৎপরতার মধ্য দিয়ে দ্রুতই যে গাজাতে যে ধরনের বর্বরতা চালানো হচ্ছে, সেই বর্বরতা বন্ধ হবে এমন প্রত্যাশা কিন্তু তারা করছেন। আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এছাড়া আপনারা কিন্তু আপনাদের মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক, আপনারা দেখছেন যে কারণ বাজারের যেই শাহবাগমুখী যে লেন, সেই লেনে কিন্তু এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে প্যালেস্টাইনের পক্ষে এখানে অর্থাৎ আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি থেকে তারা অবস্থান জানিয়েছেন। দর্শক, আপনাদের সাথে সংযুক্ত ছিলাম রাজধানীর কারণ বাজার থেকে। দেখানোর চেষ্টা করছিলাম যে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বর্বরতার বিপক্ষে যেভাবে সিএ সদস্যরা জেগে উঠেছেন, তারই অংশবিশেষ। পরবর্তীতে আরও কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বাণিজ্য প্রতিদিনের সাথেই থাকুন।